This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভূমিকম্প বারবার হচ্ছে কিন্তু সরকারের জন্য কোনো মতেই ঘুম ভাঙছে না। আমরা ওয়াদা করছি যদি আপনারা দাঁড়িপাল্লার উপর রাস্তা রাখেন তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হয় ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার বাংলাদেশ ইনশাআল্লাহ। দর্শক এতক্ষণ যার কথা শুনছিলেন তিনি ব্যারিস্টার আহমদ বিন কাশেম, যিনি ব্যারিস্টার আরমান নামে পরিচিত। তার বাবা মীর কাশেম আলী আরও 5 জনকে নিয়ে 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বসে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা করেন। তিনি হন ইসলামী ছাত্র শিবিরের প্রথম সভাপতি। তাকে জামায়াতের আর্থিক উইংয়ের থিঙ্ক ট্যাঙ্ক ধরা হতো। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় তার ফাঁসি হয়। মীর কাশেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাকে ইতোমধ্যে জামায়াত ইসলামী ঢাকা 14 আসনে মনোনয়ন দিয়েছে। গত 6 মাস ধরে তিনি সভা সমাবেশের মাধ্যমে দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন। প্রসঙ্গত 20 নভেম্বর সকাল 10:38 ঢাকায় নিকট অতীতের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়। এতে অন্তত 5 জন নিহত ও শতাধিক আহত হয়। অন্যদিনের মতো জামায়াত ইসলামী ঢাকা 14 আসনের প্রার্থীর পক্ষে এই দিনেও তার নির্বাচনী এলাকায় সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে। সমাবেশে ব্যারিস্টার আরমান অভিযোগ করেন, বারবার ভূমিকম্প হলেও সরকারের ঘুম ভাঙছে না। নির্বাচনে দাঁড়িপাল্লায় আস্থা রাখলে অর্থাৎ ভোট দিলে জামায়াত ইসলামী এমন ব্যবস্থা নিবে যাতে ক্ষয়ক্ষতি না হয়। ঢাকা 14 আসনের জামায়াতের প্রার্থী আরমানের এমন বক্তব্য এখন ভাইরাল। অনেকে প্রশ্ন তুলেছে, পৃথিবীতে এখনও পর্যন্ত ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়ার যন্ত্র বা পদ্ধতি আবিষ্কার হয়নি। তাই ভূমিকম্প নিয়ে নির্দিষ্ট দিন, স্থান এবং সময় উল্লেখ করে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। যদি আসলে এটা সম্ভব হতো তাহলে তথ্য প্রযুক্তিতে উন্নত জাপানি প্রযুক্তি ব্যবহার করত। তারা আরও প্রশ্ন তুলেছেন, নিকট অতীতে ঢাকায় গত শুক্রবার সকালের মতো 5.7 মাত্রার 62 সেকেন্ডব্যাপী ভূমিকম্প হয়নি। অথচ জামায়াত ইসলামের নেতা ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান বলেছেন, বারবার ভূমিকম্প হলেও সরকারের ঘুম ভাঙছে না। তার প্রতিপক্ষ বিএনপি ও অন্যান্য দলের নেতাকর্মীরা জামায়াত ইসলামের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ট্রোল করছেন। ধর্মভিত্তিক এই দলটির প্রার্থী ব্যারিস্টার আরমান ভোট চাইতে গিয়ে ভূমিকম্পকে নির্বাচনী প্রচারে ব্যবহার করে জনগণকে ধোঁকা দিচ্ছেন। উল্লেখ্য, আওয়ামী লীগের শাসনামলে গুমের শিকার হয়ে 8 বছর কথিত আয়নাঘরে আটক ছিলেন ব্যারিস্টার আরমান। গত বছরের 6 আগস্ট তিনি অজ্ঞাত স্থান থেকে ফিরে আসেন। সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। তাকে প্রার্থী করেছে বিএনপি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে নিয়ে এ সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সানজিদা ইসলাম। তার ভাই সাজিদুল ইসলাম সুমন ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। 2010 সালের 4 ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় র্যাবের একটি দল। এখনও তার খোঁজ পাওয়া যায়নি। কেমন হবে একজন গুমের শিকার ব্যক্তির বোনের মধ্যে নির্বাচনী লড়াই? সে বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত ঢাকা 14 আসনে 4টি নির্বাচনের ফলাফল। রাজধানীর দারুস-সালাম শাহ আলী থানা, মিরপুর থানার আংশিক এবং সাভারের কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 14 আসন। এটি জাতীয় সংসদের 187তম আসন। এই আসনে ভোটার রয়েছে 4.5 লাখ। 2008 সালের আগে এই আসনটি ঢাকা 11 এর অধীনে ছিল। পর্যবেক্ষণে দেখা যায় 1991 সালে 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 2,41,124 জন। ভোট প্রদান করেন 1,16,546 জন। নির্বাচনের বিএনপির হারুন রশিদ মোল্লা বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 49,886 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ডক্টর কামাল হোসেন। নৌকা প্রতীকে তিনি পান 47,750 ভোট। এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী তৃতীয় হন। দাঁড়িপাল্লার প্রতীকে তিনি পান 8,091 ভোট। হারুন রশিদ মোল্লার মৃত্যুজনিত কারণে 1993 সালের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ মহসিন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 80,276 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার। নৌকার প্রতীকে তিনি পান 77,651 ভোট।
1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে বিএনপির এস.এ. খালেককে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 4,05,660 জন। ভোট প্রদান করেন 2,70,507 জন। নির্বাচনে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার বিজয়ী হন। নৌকা সহ প্রতীকে তিনি পান 1,28,766 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির একলাস উদ্দিন মোল্লা। থানাশীষ প্রতীকে তিনি পান 1,02,307 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 6,27,807 জন। ভোট প্রদান করেন 3,74,944 জন। নির্বাচনে 4 দলীয় জোটের এস.এ. খালেক বিজয়ী হন। থানাশীষ প্রতীকে তিনি পান 1,93,954 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার। নৌকা প্রতীকে তিনি পান 1,63,660 ভোট। জামায়াত এই আসনে কোনো প্রার্থী দেয়নি, বিএনপির প্রার্থীকে সমর্থন দেয়। 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,26,163 জন। ভোট প্রদান করেন 2,47,261 জন। নির্বাচনে আওয়ামী লীগের আসলামুল হক বিজয়ী হন। নৌকার প্রতীকে তিনি পান 1,48,308 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এস.এ. খালেক। থানাশীষ প্রতীকে তিনি পান 84,846 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচনে আওয়ামী লীগের আসলামুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 4,06,440 জন। ভোট প্রদান করেন 2,63,966 জন। প্রার্থী ছিলেন 7 জন। নৌকার প্রতীকে আওয়ামী লীগের আসলামুল হক, থানাশীষ প্রতীকে বিএনপির সৈয়দ আবু বকর সিদ্দিক, লাঙল প্রতীকে জাতীয় পার্টির মুস্তাকুর রহমান, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের আবু ইউসুফ, টেলিভিশন প্রতীকে ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের আনোয়ার হোসেন, গোলাপফুল প্রতীকে জাকের পার্টি জাকির হোসেন এবং কাস্তে প্রতীকে সিপিবির রিয়াজউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু নির্বাচনের আগের দিন রাতে প্রশাসনের যোগসাজশে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন নৌকার প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখে। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। আওয়ামী লীগের আসলামুল হককে বিজয়ী ঘোষণা করা হয়। 2021 সালের 4 এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি। উপনির্বাচনে বিএনপি ও অন্যান্য দল প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে ওই বছরের 25 জুন শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু বিজয়ী হন। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি, জামায়াত ইসলামী সহ তাদের সমমনা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। আমিডামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগ, 14 দলীয় জোট, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করে এবং নির্বাচনে ভোটারদের তেমন উপস্থিতি ছিল না। আওয়ামী লীগের প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে বিজয়ী ঘোষণা করা হয়। এই নির্বাচনের 7 মাসের মাথায় ছাত্র জনতার আন্দোলনের আওয়ামী লীগ সরকারের পতন হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেয় আমিডামের সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম 2 বছরের পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 96 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 ঢাকা 14 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পনামান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় এই সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 48.33% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 40.97%, বিএনপি 52.10%, জাতীয় পার্টি 5.58%, জামায়াত ইসলামী 7.03%, স্বতন্ত্র ও অন্যান্য 10.65% ভোট পায়।
96 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 66.68% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 47.60%, বিএনপি 37.82%, জাতীয় পার্টি 9.23%, জামায়াতে ইসলামী 3.31%, স্বতন্ত্র ও অন্যান্য 2.04% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 59.72% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 43.65%, চার দলীয় জোট 51.73%, জাতীয় পার্টি 3.84%, স্বতন্ত্র ও অন্যান্য 0.27% ভোট পায়। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 75.98% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 56.96%, চার দলীয় জোট 35.94%, জাতীয় পার্টি 3.96%, স্বতন্ত্র ও অন্যান্য 3.14% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, দারুস সালাম, শাহ আলী থানা, মিরপুর থানার আংশিক এবং সাভারের কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়নে গঠিত ঢাকা 14 আসনে পঞ্চম ও অষ্টম সংসদে বিএনপি, সপ্তম ও নবম সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। এই আসনে বিএনপি ও আওয়ামী লীগের জনপ্রিয়তা সাংগঠনিক অবস্থা সমানে সমান, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগের সাবেক এমপি ও যুব দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল সহ শীর্ষ নেতারা পলাতক। তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এই অবস্থায় বিএনপি সুবিধাজনক অবস্থানে রয়েছে। কিন্তু বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তাছাড়া আবু বকর সাজু দলীয় প্রার্থীর বিরোধিতা না করলেও ভেতরে ভেতরে জামায়াত ইসলামের প্রার্থীকে ব্যারিস্টার আরমানের সঙ্গে সখ্যতা রেখে চলেছেন। জামায়াত ইসলামের সাংগঠনিক অবস্থা অতীতে যে কোনো সময়ের চেয়ে ভালো। এছাড়া ব্যারিস্টার আরমানের রয়েছে ক্লিন ইমেজ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, চাঁদাবাজি, দখলবাজি আর সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে একটি দারুণ পদক্ষেপ নিয়েছে বিএনপি। প্রচণ্ড বিতর্কিত 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজুকে বাদ দিয়ে মায়ের ডাক সংগঠনের সানজিদা ইসলাম তুলির মতো একজন সৎ, সাহসী ও মানবিক মানুষকে সংসদে নিতে চায় বিএনপি। অন্যদিকে জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি, জামায়াতের আর্থিক উইংয়ের থিঙ্ক ট্যাঙ্ক মীর কাশেমারের ছেলেকে সংসদে নিতে মরিয়া। দলটি বিএনপির কোন্দল, সাংগঠনিক শক্তি, প্রার্থীর ব্যক্তিগত ইমেজ, নারী ভোটারদের আস্থা এনে আসনটি নিজেদের করে নিতে চায়। তবে জাতীয় সংসদের 187তম সংসদীয় আসনে ঢাকা 14তে জামায়াতে বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও জয় পরাজয় নির্ভর করবে আওয়ামী লীগের নীরব ভোটার, নারী ভোটার ও নোয়াখালী অঞ্চলের ভোটারদের উপর। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএন নিউজ 24-এর সঙ্গে থাকুন।